ছিল চাদর ভুলে গেছে। ঠিক আছে, এই ডিম দিয়ে খিচুড়ি। মাছের দোকান আর লাগবে না, কারণ এইগুলো চিংড়িটা দেখি। এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে কলা ভাজা, আর এখানে রয়েছে দেখো তোমার শিম গাছ, এই দেখো শিম হয়েছে। হ্যালো, আমি অনুপ্রিয়া। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। আমার প্রচণ্ডই ঠান্ডা লেগেছে। এতক্ষণে আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার গলাটা অনেকটাই ভারী হয়ে গেছে। যাই হোক, আজ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমাদের টিফিনে ছিল ডিম লাউ দিয়ে একটা তরকারি আর মুড়ি, আর সাথে ছিল পাঁপড় ভাজা। মানে ওই ডিমটাকে ঝুড়ো করে ভেজে নিয়ে লাউয়ের তরকারিতে দেওয়া হয়েছে। ও একটু ঝোল দেবো? তবে জানেন, এই ডিম লাউ খেতে বেশ ভালোই লাগে। আর মা এই লাউ ঝুড়ি করে কেটে ডিম দিয়ে একটা শুকনো তরকারি বানায়, যেটা তো আমার ভীষণ পছন্দের। দরজাটা বন্ধ করি। কি অনেক রকম মাছ এনেছো? কি মাছ এনেছো? চিংড়ি। ও, ফুল চিংড়ি একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা। ও, দুটো মাছ। আবার এখানে এইটাতে কি আছে দেখা যাক। ভোলা মাছ। ভোলা দেখো দাম হচ্ছে খুবই ভালো। ভোলা মাছটাও তো খুব না, এটা অনেক দিন পর এত বড়, মানে চওড়া। মাছের দোকান, অনেক রকম মাছ, তাই না? অনেক রকম মাছ। এবারে কাটতে এগুলো সময় লাগবে না, কারণ এইগুলো কাটতে। চিংড়িটা কিন্তু একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। দেখো এগুলো একদম খুব ভালো বলে, সুন্দর দেখেই মনে হচ্ছে সুন্দর, চকচক করছে। গালে একটু জল দিই। মোটামুটি সব কাটা হয়ে গিয়েছে। মানে ফুল চিংড়ি এটা, কিন্তু একদমই সুন্দর টাটকা, একদম টাটকা। সুন্দর, একদম পরিষ্কার। একটা করে এইভাবে বেছে বেছে নিতে হবে। ওই জন্য থালার মধ্যে থেকে বেছে নিয়েছি। মাছটাও কাটা হয়ে গেছে। ওমা, কমপ্লিট। রান্নার জন্য মাছগুলোকে নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে ততক্ষণে মায়ের কিছু রান্নাও হয়ে গেছে। এই যে উচ্ছে ভাজাটাও কমপ্লিট, আর শাকটা ভাজা হবে, তাই হালকা করে একটু সিদ্ধ করে নিচ্ছি। বাকি রান্নাগুলো আমি করব, তাই মা টমেটো পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছিল। আর আজ এই ফুল চিংড়ি মাছগুলোকে দিয়ে ঢ্যাঁড়সের একটা তরকারি হবে। জানেন, এই টাটকা ফুল চিংড়ি মাছ ভাজা, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে সামান্য লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে গরম ভাতের সাথে দুর্দান্ত ভালো খেতে লাগে। এমনকি ফুল চিংড়ির বড়াও বেশ দারুণ সুস্বাদু একটি রেসিপি, যেটা চায়ের সাথে বেশ জমে। আমাদের বাড়িতে অনেকবারই বানিয়ে খেয়েছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। নেক্সট বার যখন ফুল চিংড়ির বড়া বানাবো, অবশ্যই আপনাদের জন্য ফুল চিংড়ির বড়া রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ ঢ্যাঁড়সের তরকারির জন্য মা ঢ্যাঁড়সটা ভাজা করছে। চলুন বাকি কি রান্না হয়ে গিয়েছে সেটাই একবার দেখিয়ে দিই।
এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে কলা ভাজা, আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল। অনেক কিছুই রান্না হয়েছে আজকে। এই কলাটা আমাদের গাছের কলা। আর ভালো হয়ে গেছে। বাবা এখন জুতোটা পরো, বাবা জুতো পরো। এখন আমরা চলেছি কোন গাছটা, হ্যাঁ ওই তো যেটা কলার কাঁদি কেটে নেওয়া হয়েছে ওই গাছটা কাটবে। করতে পারবে, দেখো তো আমার তোমার গায়ে পড়েনি জানো। বড্ড অন্ধকার হয়ে আছে জায়গাটা। বাবা ওটাকে এইদিকে সরিয়ে নেবে, ওটাকে এইবারে সরিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ দাও, ওটা তো আর লাগবে না। হ্যাঁ না না না, সব ছাড়ি না তো। এটা এখান থেকে ধরে একদম চালা কথা না, না কিছু হবে না। থাকো বাবা, ওই থাক। এই আমার কাছে এইখানে মা শিম গাছের ভাড়া করে দিয়েছে, ফুল এসেছে শিম গাছ। ও দেখো তোমার শিম গাছে, এই দেখো শিম হয়েছে, শিম হয়েছে। মা কি সুন্দর করে শিম গাছে ভাড়া করে দিয়েছে। আমাদের এখানে যেহেতু কলা গাছ নেই, আর কলা পাতা তো খুবই দরকারি, যেমন ওই পিঠে বানাতে বা বড়ি দিতে, তাই মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা কলা গাছ বসাবে। আর হাজবেন্ডও সেই মতো একটা 40 টাকা দিয়ে কলা গাছ কিনে এনেছিল। তবে জানেন সেই কলা গাছটা এত বড় হয়ে গিয়েছে, আর তার পাশেও অনেক গাছ বেরিয়ে গেছে। আর শেষ পর্যন্ত দেখা গেল কলা গাছটা একটা কাঁচকলার গাছ হয়েছে। আমরা কিন্তু ওই চাটিম কলার গাছ নিয়ে এসেছিল, মানে দোকানদারও বলে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে সেটা কাঁচকলা হয়েছিল। কি আর করা যাবে, কলাটা কেটে নেওয়া হয়েছে। আর এখন বাবা আর আমি মিলে সেই কলার গাছের থোড়টা কাটছিলাম। আমাদের বাড়ির আশেপাশে যার যতটুকু জায়গা সেই মতো সবাই বাড়ি বাড়ি নিয়েছে, আর এখন মাটির বড়ই অভাব। আর তাই আমরা আমাদের এই জায়গাটুকু ফাঁকা রেখেছি, আর নিজেদের মতো মনের ইচ্ছে অনুযায়ী গাছপালা লাগাতে পারি। আর এই যে দেখুন, সবুজ পরীক্ষা দিয়ে আমাদের দেখে এখানে চলে এসেছে। পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে। ওটা কি হচ্ছে? আচ্ছা কি কি করেছিস? কবিতা আছে, কি কবিতা ধরেছিস, কি গান? ভালো করে ছিল বাদর, তবে গাছে ছিল চাদর। ভুলে গেছে। হ্যাঁ আরো একটা আছে, অন্ধকারের বনের পরে, তারপরে লাঠি নিয়ে হাতে ঝাল লঙ্কা ভাতে দিল ফেলে, হাড়ি ভর্তি সবাই বলে কি বলে, হাই হাই। এ সবুজ তোর থরটা তুই নিয়ে চললা, চলো আর যাই লাগা তোর মার বাড়ি থর ভাজা করতে। অনেকটাই হয়েছে। এখন বিকেল হয়ে গিয়েছে, ঘড়িতে ওই 4:30 মতো বাজে। আর নিচে এসেছি, আর এই যে দেখুন, কাল বিউলির ডালের বড়ি দিয়েছিলাম মা আর আমি মিলে। এই সুতির কাপড়ের উপরেই দিয়েছিলাম, তবে রোদটা খুব একটা ভালো না হওয়ার জন্য 2 দিন ধরেই রোদে দিতে হচ্ছে। আর আজ সন্ধ্যাবেলায় এগুলোকে মানে কাপড় থেকে খুলে নেব, কাল এমনি রোদে দেব। আর সবজিগুলোকে নিয়ে বসে গেছে। আসলে আজ রাতে আমাদের খিচুড়ি বানানো হবে, তাই মা সেগুলো কেটে রাখছে। সন্ধ্যার পরেই খিচুড়িটা বানানো হবে,
তবে যেহেতু আমাদের তাড়াতাড়ি রাতের খাবার খাওয়া হয়, তাই রান্নাটাও অনেক তাড়াতাড়ি করা হয়। এই ডিম দিয়ে খিচুড়ি হবে। ঠিক আছে। এখন সন্ধে হয়ে গিয়েছে, মা সন্ধ্যা দিতে চলে গিয়েছে, আর আমি ততক্ষণে খিচুড়ির সবজিগুলো ভাজাও শুরু করে দিয়েছি। একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে সবজিগুলো ভাজা চলছে। অনেক সময় দেখবেন ডিম সিদ্ধ করার সময় ডিমটা ফেটে কেমন একটা হয়ে যায়। তবে ডিম সিদ্ধ করার সময় জলের মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে যদি ডিমটা সিদ্ধ করেন, দেখবেন ডিমটা কিছুতেই ফেটে বেরিয়ে যাবে না। এটা খুব ভালো একটি টিপস। হ্যাঁ, নাও পাঁপড় নিয়ে যেতে, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা হবে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা। হ্যাঁ। ঠিক আছে। মোটামুটি খিচুড়ি প্রায় শেষের পথে, এটা ফুটতে দিতে হবে। আর অন্যদিকে মশলাটাও বানানো হয়ে গেছে, সেটা খিচুড়ির সাথে মিক্সড আপ করতে হবে। আমার চ্যানেলে অলরেডি খিচুড়ির ফুল রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়িটা। ওষুধ খেয়েছে তো? ঠিক আছে। দিদিমা এসেছে, আর দিদিমার খাওয়ার আগে একটা ওষুধ রয়েছে, আমি কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছিলাম, তাই জানতে চাইছিলাম ওষুধটা ঠিক সময়ে খেয়েছে কিনা। আজ আমাদের খিচুড়ির সাথে ছিল পাঁপড় ভাজা। বৃষ্টি হলে তবেই যে আমাদের মনে খিচুড়ি উকি মারে তেমন নয়, খিচুড়ি খাওয়ার কোনো সময় হয় না, ইচ্ছে হলো ব্যাস খিচুড়ির প্রস্তুতি শুরু। আমাদের বাড়ির মধ্যে মা আর আমি খিচুড়িটাকে বেশিই ভালোবাসি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।